السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة. وقال الله تعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب. وقال رسول الله صلى الله عليه وسلم كل معروف صدقة. وقال رسول الله صلى الله عليه وسلم ما أمرتكم به فخذوه وما نهاكم عنه فانتهوا. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে লালন পালন করেন, যিনি এক ও অদ্বিতীয়, যার কোনো শরীক নেই, যিনি অংশীদার বিহীন সত্তা, যার সমকক্ষ কেহই নেই, যার সমতুল্য কেহই নেই। দুরূদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল হয়ে, সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবীন হয়ে এই পৃথিবীতে আগমন করেছিলেন, যিনি মানবতার মুক্তির দূত হয়ে পৃথিবীতে এসেছিলেন। আমরা সকলেই সেই নবী, সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ ও সালাম পেশ করব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া, কৃতজ্ঞতা, তিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য, তার হুকুম পালন করার জন্য তিনি আমাদের কিছু সংখ্যক মানুষকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, খুতবা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার নিকট আবারও শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমাতে যে বিষয়ে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার দয়ায়, তার রহমতে, সেই বিষয়টি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতুত তাওহীদের প্রতি আহ্বান করা, মানুষদেরকে কালিমাতুত তাওহীদের প্রতি আহ্বান করা, এর প্রতি মানুষকে দাওয়াত দেওয়া। প্রথমেই যে কাজ, যে বিষয়ে আমাদের করতে হয়, দাওয়াতি ক্ষেত্রে নববী সুন্নাত, যেটাকে আমরা
আম্বিয়া কেরামের সুন্নাত, আম্বিয়া কেরামের আদর্শ, রীতিনীতি বলতে পারি কুরআনুল কারীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত জিন্দেগিতে যে আমরা যেগুলো পাই, সেটি হচ্ছে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে প্রথমেই কালিমাতুত তাওহীদের দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া, শিরকে বর্জন করার দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলার একত্বকে গ্রহণ করার, আল্লাহ তাআলার সাথে অংশীদারকে বর্জন করার দাওয়াতই হচ্ছে প্রথম দাওয়াত। এজন্য নববী সুন্নাত যেটি হচ্ছে, আজকে আমরা যারা তাবলীগ করি, মানুষকে দ্বীনের দিকে আহ্বান করি, তাদের প্রথমেই যে বিষয়ের দাওয়াত দিতে হবে সেটি হচ্ছে কালিমাতুত তাওহীদের দাওয়াত দেওয়া এবং শিরকে বর্জন করার দাওয়াত দেওয়া। এটি হচ্ছে প্রথম কাজ। এজন্য কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, যে আয়াতটি নিয়ে গত জুমাতে আলোচনা করেছিলাম, যেখানে আল্লাহ তাআলা বলেছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা। এজন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন বিশেষ সাহাবী, তার একজন বিশেষ সহচর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীকে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েমেনে পাঠান, গভর্নর হিসেবে পাঠান, সেখানের দায়ী হিসেবে পাঠান, সেখানের দাওয়াতি কাজের জন্য যাকে পাঠান তিনি হচ্ছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার এই বিশেষ সহচর সাহাবী, তাকে যখন পাঠাচ্ছিলেন তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু উপদেশ, কিছু কথা বলেছিলেন, যেগুলো আমরা হাদিস থেকে জানতে পারি। যেখানে আল্লাহ নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুআয, তুমি তো ইয়েমেনে, তোমাকে আমি পাঠাচ্ছি যাওয়ার জন্য, তুমি সেখানে দাওয়াতি কাজ করবে, তোমাকে দায়ী হিসেবে, গভর্নর হিসেবে পাঠাচ্ছি। মুআয, শুনে নাও, ইন্নাকা তাহতি কওমান মিন আহলিল কিতাব, তোমাকে আমি যেখানে পাঠাচ্ছি সেখানের লোকেরা কিন্তু আহলে কিতাব, অর্থাৎ ইহুদি খ্রিস্টান। তারা কি? ইহুদি এবং খ্রিস্টানের অনুসারী। এজন্য দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আপনাকে আগে বুঝতে হবে, যেখানে আপনি দাওয়াত দিবেন তারা কিসের অনুসারী, তারা কিসের ভক্ত, তারা কিসের ইবাদত করে, তারা কি ধ্যান ধারণা পোষণ করে, কি আকীদা পোষণ করে, এই প্রেক্ষাপট আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই প্রেক্ষাপট জেনে শুনে আপনাকে ওই এলাকায়, ওই জেলাতে, ওই থানাতে আপনাকে যেতে হবে। আজকে আমরা দাওয়াতি কাজ করি, কোনো জানা নেই, শোনা নেই, এক শহর থেকে আরেক শহরে পাঠিয়ে দিচ্ছে কিছু মূর্খ মানুষদেরকে, নিরক্ষর মানুষদেরকে পাঠিয়ে দিচ্ছে, যাদের কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, যাদের কালিমাতুত তাওহীদ সম্পর্কে কোনো জ্ঞানই নেই, এই সমস্ত লোকদেরকে এক জেলা থেকে আরেক জেলাতে পাঠিয়ে দিচ্ছে, এক শহর থেকে আরেক শহরে পাঠিয়ে দিচ্ছে, এক বিভাগ থেকে আরেক বিভাগে পাঠিয়ে দিচ্ছে, এমনকি এক দেশ থেকে আরেক দেশেও পাঠানো হচ্ছে। কিসের দাওয়াত দেয় তারা? কির দাওয়াত দেয়? কিসের দাওয়াত? কিভাবে দাওয়াত দেয় তারা? এজন্য দাওয়াত যেখানে আপনি দিবেন, যে এলাকাতে, যে মহল্লাতে আপনি যাবেন, আপনাকে আগে জানতে হবে ওই মহল্লার আকীদা কি, ওই মহল্লা কোন পীরের অনুসারী, ওই মহল্লার লোকেরা কোন বুজুর্গের অনুসারী, ওই মহল্লার লোকেরা কি কি কাজ শিরক করে, ওই মহল্লার লোকেরা আল্লাহ তাআলার সাথে কোন কোন ক্ষেত্রে সমকক্ষতা দাঁড় করিয়ে দেয়। যখন আপনি এই জ্ঞানগুলো জানবেন, তাদের বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, তখন এই বিষয় সম্পর্কে আপনি এক্সপার্ট হতে হবে। বিশেষ করে এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে আগে জ্ঞান অর্জন করতে হবে, তারপর ওই মহল্লাবাসীকে আপনাকে দাওয়াত দিতে হবে। এজন্য আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযকে বললেন, হে মুআয, তুমি তো যাচ্ছ এমন এক শহরে, এমন এক এলাকায়, এমন এক মহল্লায়, তারা হচ্ছে মিন আহলিল কিতাব, তারা হচ্ছে আহলিল কিতাব। তুমি যেখানে পাঠাচ্ছি, তুমি যেখানে যাচ্ছ মুআয, তারা কিন্তু আহলিল কিতাব, আহলুল কিতাব, তারা ইহুদি খ্রিস্টান। এখন সেখানে গিয়ে তোমার কাজটা হবে ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সেখানে যখন তুমি যাবে, প্রথমেই তোমার কাজটি হবে ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম, প্রথম যে কাজটি হবে তোমার, আউওয়ালা, প্রথম কাজটি হবে
শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এদেরকে তুমি কালেমাতুশ শাহাদাতের দাওয়াত দিবে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এ কথাকে তাদেরকে বোঝাতে হবে যে আহলুল কিতাব, হে ইহুদি এবং খ্রিস্টান অনুসারী, তোমরা আগে কথার স্বীকৃতি দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আজকে আমরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কি করি? এই উসুল ফলো করি না। কালিমাতু শাহাদা, কালিমাতু তাওহীদের দাওয়াত আমরা দিচ্ছি না, দিচ্ছি ইবাদতের দাওয়াত, আমলের দাওয়াত। আমলের দাওয়াত দিতে গিয়ে, ইবাদতের দাওয়াত দিতে গিয়ে বরং আরো কি এলাকার মধ্যে ফাটল তৈরি হচ্ছে। যা হোক, ফাটল তৈরি হোক আর না হোক, এটি উসুল না। দাওয়াতি ক্ষেত্রে এটি কি আমাদের উসুল নয়। উসুল হচ্ছে ফালইয়াকুন আউয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আগে এদেরকে তুমি শাহাদাতের দাওয়াত দাও, কালেমাতু শাহাদা বোঝাও যে একমাত্র ইলাহ হচ্ছে আল্লাহ, একমাত্র রব হচ্ছে আল্লাহ, একমাত্র সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, একমাত্র রিজিক দাতা হচ্ছে আল্লাহ, একমাত্র কেবলমাত্র একমাত্র সাহায্যকারী হচ্ছে আল্লাহ, শুধুমাত্র একমাত্র আল্লাহ হচ্ছে আশ্রয়দাতা, আল্লাহ হচ্ছে বিপদ দেনেওয়ালা। আবার এই বিপদ থেকে রক্ষাকারী হচ্ছে একমাত্রই শুধুই আল্লাহ। এটা তুমি আগে বোঝাও, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আবার বোঝাও ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে ব্যক্তি শাহাদা স্বীকৃতি দেবে, হ্যাঁ আমি মানলাম, গ্রহণ করে নিলাম, এক অদ্বিতীয় হচ্ছে আল্লাহ, তার কোনো শরীক নেই, তার কোনো ইলাহ নেই, তার সমতুল্য কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই। সমস্ত পীর বুজুর্গকে আমি অস্বীকার করলাম, এদেরকে আমি ত্যাগ করলাম, একমাত্র আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিলাম। এবার তাকে তুমি বলো ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহকে মেনে নিয়েছো, এবার শোনো তুমি, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ হচ্ছেন তার বান্দা এবং তার রাসূল। মুহাম্মদ কি তার বান্দা, তার অংশীদার মুহাম্মদ নেই। মুহাম্মদ আল্লাহ তাআলার ক্ষেত্রে কোনো প্রকার সমকক্ষতা রাখে না, তার সমতুল্য মুহাম্মদ নন। মুহাম্মদ শুধু হচ্ছে তার কি আবদান, তার আবদান, তার আবদাস, তার বান্দা। আল্লাহর যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা মুহাম্মদের নাই। আল্লাহ হচ্ছে একমাত্র আলিমুল গায়েব, আলিমুল গায়েব মুহাম্মদ হতে পারে না। আল্লাহ হচ্ছে বিপদ থেকে উদ্ধারকারী, মুহাম্মদ বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। এজন্য তো আমরা কি হজ করতে গিয়ে কি করি? হজ করি কাবার মধ্যে গিয়ে হজের কবুলের জন্য দোয়া করি সেই মদিনায়। হজ করে কাবার মধ্যে, কাবা শরীফে গিয়ে হজ কবুলের জন্য দোয়া করে মদিনায় গিয়ে রাসূলের কবরের পাশে গিয়ে। মানে কি? রাসূলকে আহ্বান করে যে রাসূল, এ নবী, আপনি কি আল্লাহর কাছে সুপারিশ করুন, আপনার আল্লাহর কাছে কি করুন, দোয়া করুন যাতে আমার হজটা কবুল হয়ে যায়। এই জন্য হজ করে কাবায় কবুলের জন্য দোয়া করে মদিনায়, মদিনায় কবুলের জন্য দোয়া করে, হজ করে কাবায়। তাকে কথা বোঝান, নবী কখনো এই ক্ষমতা রাখেন না যে আল্লাহ ক্ষমতা, যে ক্ষমতা আল্লাহ রাখেন, আল্লাহ যে কাজ করতে পারেন নবীরা এই কাজ করতে পারেন না, এই কথা বুঝান। ওয়ান্না মুহাম্মাদান আবদুহু, তার বান্দা হচ্ছে আল্লাহ, আল্লাহ হচ্ছে আল্লাহর বান্দা হচ্ছে মুহাম্মদ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর দাস, একজন মানুষ। এই জন্য কোরআন কারীমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আনা বাশারুম মিসলুকুম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতোই মানুষ, আল্লাহর দাস, আমি তোমাদের মতোই মাটির তৈরি, তোমাদের মতোই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তোমাদের মতোই আল্লাহ আমাকে গর্ভে ধারণ করার তৌফিক দিয়েছিলেন, সে গর্ভ থেকে আমি এসেছি, যেভাবে তোমরা এসে থাকো সবগুলাই তোমাদের মতোই, পার্থক্য হচ্ছে ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর ওহী আসে, আমি হচ্ছে আল্লাহর নবী, আল্লাহর রাসূল। এজন্য তাকে পরে বোঝান ওয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর দাস এবং তার রাসূল। মুহাম্মদের কাছে কিছু বিধিবিধান আছে, মুহাম্মদের কাছে কিছু
ইবাদত আসে, আল্লাহর পক্ষ থেকে বিধান আসে, আহকাম আসে, হুকুম আসে। এই জন্য হচ্ছে মুহাম্মদ তার রাসূল। এজন্য মুহাম্মদকে আপনার মেনে নিতে হবে। মুহাম্মদ যে কথাগুলো বলে গেছেন সেই কথাগুলো আপনাকে মেনে নিতে হবে। মুহাম্মদ যে তরিকা রেখে গিয়েছিলেন সেই তরিকার উপর আপনার চলতে হবে। মুহাম্মদের যে আদর্শ ছিল সে আদর্শের উপর আপনার জীবন চলবে। মুহাম্মদ যে কথাগুলো বলে গেছেন, যে কথাগুলো হাদিস শরীফে রয়েছে, সেই কথাগুলোই আপনাকে মানতে হবে। তাহলে মার ক্ষেত্রে, ইতাআতের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে মুহাম্মদকে আপনার আনুগত্য করতে হবে। কোন ইমামের আনুগত্য করলে চলবে না, কোন বুজুর্গের আনুগত্য করলে চলবে না, কোন মাযহাবের আনুগত্যের কথা আল্লাহ বলেননি, কোন তরিকার আনুগত্যের কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলেন ওয়া রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদের আনুগত্য করো তোমরা। এজন্য আল্লাহ কোরআনে নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, আমলগুলোকে ধ্বংস করিও না। তাহলে কি মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানে কি মুহাম্মদ আল্লাহর বান্দা, আল্লাহর দাস। অন্যান্য মানুষের মধ্যে মুহাম্মদও মানুষ, আর তিনি হচ্ছে রাসূল। মুহাম্মদের মাধ্যমে যে বার্তা এসেছে, যে মেসেজ এসেছে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদের কাছে, সেগুলো আপনাকে মানতে হবে। এর নাম হচ্ছে মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর নাম হচ্ছে মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু আজকে এই উম্মত, নামদারি উম্মত, এই কালেমাতুত তাওহীদের স্বীকৃতি দেয়, এই কালেমাতুশ শাহাদাতের স্বীকৃতি দেয়, কিন্তু কে আমল করে না। আমল করতে গিয়ে মুহাম্মদকে রাসূল হিসেবে মানে না। মুখে স্বীকৃতি দিলেও আমলের ক্ষেত্রে তাকে বাস্তবায়ন করে না। মুখে তো সবাই স্বীকৃতি দেয় ওয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সবাই তো বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বললে কি হবে, আবার পীরের পায়েও সিজদা করে। সে কি বুঝে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে ওই পীরকে ত্যাগ করতে হবে? সেটি বুঝে না। বোঝে না বলে এই কালেমাতুত তাওহীদের দিকে দাওয়াত দিতে হবে তাকে। সে তো বোঝে না। বুঝে না বলে হাতের মধ্যে সুতা লটকিয়ে রাখে, সে তো বোঝে না। বোঝে না বলে গলায় তাবিজ ঝুলিয়ে রাখে, সে তো বোঝে না। বোঝে না বলে ঘরের মধ্যে বিভিন্ন বস্তু ঝুলিয়ে রাখে, সে তো বোঝে না। বোঝে না বলে বাড়ির যে নারিকেল গাছ আছে সেখানে সে নারিকেল গাছের মধ্যে একটি প্যারেক ঢুকিয়ে রাখে। তার আকীদা বিশ্বাস হচ্ছে এই প্যারেক ঢুকিয়ে দেওয়ার কারণে জিন ভূত তাকে আশ্রয়, তাকে কোনো প্রকার কি ক্ষতি করতে পারবে না। তাই তার বিশ্বাস হয়ে যায় সেই লোহার প্রতি, সেই প্যারেকের প্রতি লোহা বিশ্বাস হয়ে যায়। ওই মহিলা, ওই স্ত্রী, সে তো বোঝে না। বোঝে না বলে সে আগুনের উপর দিয়ে ডিঙ্গিয়ে সে ঘরে প্রবেশ করে। তার আকীদা হচ্ছে কি নবজাতক সন্তানকে জিন শয়তানের কাছ থেকে, পক্ষ থেকে আশ্রয় দিতে পারে এই আগুন। এজন্য বাহির থেকে ঘরের মধ্যে প্রবেশ করলে সে আগুনের উপর দিয়ে প্রবেশ করে। কোথা থেকে কোনো মানুষ, কোনো পুরুষ মানুষ আসলে তাকে প্রথমে ঘরে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয় না। তাকে বলা হয় আগুনের উপর দিয়ে আসার জন্য। সে আসলে মূলত আগুনের ইবাদত করছে, আগুনকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে, আগুনকে রব হিসেবে গ্রহণ করে নিছে। সে তো বোঝে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দিতে হবে, কালেমাতুত তাওহীদের দিকে দাওয়াত দিতে হবে, কালেমাতুশ শাহাদার দিকে আগে দাওয়াত দিতে হবে। সে তো বোঝে না যেটি হচ্ছে সে তো বোঝে না। সে তাই বিছানায় সে নবজাতক বাচ্চাকে শয়তানের হাত থেকে আশ্রয়ের জন্য সে বিছানায় মরা গরুর হাড় রেখে দিয়েছে, বিছানায় ঝাড়ু রেখে দিয়েছে, বিছানায় কিছু পেরেক রেখে দিয়েছে। কি আকীদা মানুষের! এদেশের মাটিতে লক্ষ লক্ষ মহিলা পাওয়া যাবে যারা এই বিছানার মধ্যে আমল করে, যারা এই বিছানার মধ্যে মরা গরু হাড্ডি রেখে দেয়। সুস্পষ্টভাবে শিরক। যার বিশ্বাসে হাড্ডি তাকে রক্ষা করবে, সুস্পষ্টভাবে এটি শিরক। তার নামাজ রোজা দিয়ে কোনো কাজে আসবে না কিয়ামতের ময়দানে। লক্ষ লক্ষ মহিলাদের এই বিশ্বাস, আকীদা এই মরা গরুর হাড়ের মধ্যে। অথচ আমরা হাদিস থেকে জানি মরা গরুর এই হাড়গুলো হচ্ছে জিনের খাদ্য। জিনের খাদ্যই হচ্ছে এই হাড়গুলো। দেখেন কি ব্যাকল এই সমস্ত মহিলা, এই সমস্ত জাতি কি মূর্খ, অজ্ঞ। যাকে সে আশ্রয়দাতা মনে করতেছে ওটাই হচ্ছে জিনের খাদ্য।
তাহলে খাদ্য খাওয়ার জন্য জিন আরো বেশি ওই ঘরে প্রবেশ করবে। ঠিক নয় কি? যৌক্তিকতার দিক দিয়ে কি হচ্ছে ঠিক? তার খাদ্য খাওয়ার জন্য জিন আরো বেশি ওই ঘরে প্রবেশ করবে, শয়তানের আশ্রয় আরো বেশি হবে ওখানে, শয়তানের ওয়াসওয়াসা আরো বেশি হবে সেই ঘরে। এজন্য ফালিকুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে বোঝাচ্ছে, তুমি প্রথমেই তাদেরকে দাওয়াত দিবে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ একমাত্র মাবুদ, আল্লাহ একমাত্র রিজিক দাতা, আল্লাহ একমাত্র সাহায্যকারী, আল্লাহ একমাত্র আশ্রয়দাতা, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ হচ্ছে সবকিছু, সকল ক্ষমতার উৎসই হচ্ছে আল্লাহ, কোনো মানুষের কাছে ক্ষমতার উৎস নাই, সাহায্য করার কোনো ক্ষমতা নেই কোনো মানুষের কাছে। তো এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে ফাইনহুম আতাউ লিযালিকা ফাআলিমহুম আন্নাল্লাহ আফতারাদা আলাইহিম খামস সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। হে মুআয, শোনো তুমি, সে আহলুল কিতাবরা যদি এটা মেনে নেয় যে একমাত্র ইলাহ হচ্ছে আল্লাহ, আল্লাহর পায়ে সিজদা দিতে হবে, আল্লাহর নামেই নজর মান্নত করতে হবে, আল্লাহর নামেই কুরবানি করতে হবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে রিজিক চাইতে হবে, এই কথা যদি তারা মেনে নেয়, এরপর তোমার দাওয়াত হচ্ছে, তোমার কথা হচ্ছে, তুমি তাদেরকে বলবে ফাইনহুম আতাউ লিযালিকা, তারা যদি এটা মেনে নেয়, ফাআলিমহুম, তাদেরকে জানিয়ে দিবে, তাদেরকে বলে দিবে, তাদের কাছে তুমি পৌঁছিয়ে দিবে আন্নাল্লাহ আফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, যে আল্লাহ তাআলা তোমাদের উপর এবার 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, দিনে এবং রাতে, প্রত্যেক দিনে এবং রাতে তোমাদের উপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। তাহলে ইবাদতের বিষয়টুকু কখন? পরবর্তীতে যারা আল্লাহর তাওহীদ মেনে নেবে, যারা আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত মেনে নেবে, যারা আল্লাহকে এক অদ্বিতীয় বীরে লা শরীক হিসেবে বিশ্বাস করবে, এরপর তাদেরকে ইবাদতের দাওয়াত দিতে হবে, অন্যথায় তাদের মগজে ইবাদতের দাওয়াত ঢুকবে না। আমলের দাওয়াত তখন তার মাথায় লুট করবে না, যখন একটা মানুষ এই কথা মেনে নিবে যে আল্লাহ হচ্ছে একমাত্র ইলাহ, আমার আল্লাহর হুকুম আহকামে মানতে হবে, নবী মুহাম্মদের তরিকার উপর আমাকে চলতে হবে, এরপর যখন তাকে আপনি আমলের ডোজ দিবেন, সঙ্গে সঙ্গে 100% কাজ করবে, শতভাগ কাজ করবে তখন আমলের ডোজ তার মধ্যে, যে তার বিশ্বাস যখন হয়ে যাবে যে আল্লাহ হচ্ছে আমার একমাত্র ইলাহ, রাসূলের তরিকার উপর আমাকে চলতে হবে, যখন তাকে রাসূলের হাদিস শুনিয়ে দেওয়া হবে, তখন বললে শুনলাম মানলাম, সামি'না ওয়া আতা'না, সাহাবীদের যে আদর্শ, শুনলাম মানলাম। নবী এরকম করেছেন, হ্যাঁ এই যে হাদিস, শুনলাম মানলাম, সাথে সাথে সে আমল করা শুরু করে দিবে। তাই তাকে কি করতে হবে? আন্নাল্লাহ আফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, তাকে জানিয়ে দিবে যে আল্লাহ তোমার উপর দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন আল্লাহ। মানুষ কয়েকটা সালাত আদায় করে, কয়েকটা আদায় করে, সে নামাজি মনে করে। জিজ্ঞেস করলে, ভাই আপনি বা আপনার ছেলে নামাজ পড়ে? হ্যাঁ পড়ে না কেন? কখন পড়ে? কিভাবে পড়ে? প্রত্যেক জুমাতেই সালাত আদায় করে, এমন কোন শুক্রবার নাই যে তার মিস হয় না। এ হচ্ছে তার সালাতের বিবরণ। ছেলেটা কি পাত্র দেখার জন্য কি গিয়েছে? পাত্রী দেখার জন্য গিয়েছে? হ্যাঁ, আপনার মেয়ে নামাজ পড়ে? আপনার ছেলে সালাত আদায় করে? হ্যাঁ করে। তালাশ করে দেখা গেল যে তার ছেলে তার মেয়ে কি করে? প্রত্যেক জুমার দিন খালি সালাত আদায় করে। অনুসন্ধান করে দেখা গেল তার ছেলে বা তার মেয়ে, পাত্র বা বর কি করে? বছরে 2 দিন সালাত আদায় করে, 2 ঈদের মধ্যে। অনুসন্ধান করে দেখা গেল ওই বর ওই কনে কি করে? শুধুমাত্র মৌসুমী ইবাদত করে। মৌসুমী ইবাদত মানে কি বুঝেন? মৌসুমী ইবাদত, মৌসুমী মানে নাম না, মৌসুম মানে যখন সিজন আসে, সিজনে ইবাদত করে সে। যখন শবে বরাতের টাইম আসে, তখন শবে বরাতের সে বেদাতি ইবাদত করে সে। শবে মেরাজ যখন আসে, তখন কি শবে মেরাজের বিদাতি নফল ইবাদত সালাত আদায় করে।
বিদাতি ইবাদত গুলো করেছে, মৌসুমী ইবাদত করে। আমাদের এই উম্মতে মুহাম্মদের এই অবস্থা, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে আমাদেরকে বলেছেন, আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, দিনে এবং রাতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তাই 5 ওয়াক্ত সালাত যে আদায় করবে সেই কি মুসলিম। 5 ওয়াক্ত সালাত যে আদায় করবে সেই আল্লাহর কি হুকুম হাকাম মেনে নিল। 4 ওয়াক্ত আদায় করলেও হবে না, 3 ওয়াক্ত আদায় করলেও হবে না, 2 ওয়াক্ত আদায় করলেও হবে না, 1 ওয়াক্ত আদায় করলেও হবে না। সারা জীবন যদি সে সালাত আদায় না করে তাহলে তো ভিন্ন কথা। 1 ওয়াক্ত করলেও হবে না, 2 ওয়াক্ত আদায় করলেও হবে না, 3 ওয়াক্ত আদায় করলেও হবে না, 4 ওয়াক্ত আদায় করলেও হবে না, 5 ওয়াক্তই আদায় করতে হবে, 5 ওয়াক্তই পড়তে হবে। এটি হচ্ছে আল্লাহর হুকুম বিধান, এটি হচ্ছে আল্লাহর ফরজ। কয়জন মুসল্লি পাওয়া যায় যে 5 ওয়াক্ত সালাত আদায় করে? সবাই তো বলে আমি ইসলাম মানে মুসলিম, কয়জন পাওয়া যায়? এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইনহুম আতাউ লিযালিক। এবার মুআজ শোনো, তারা যদি এই কথা মেনে নেয়, তারা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই কথা কি তোমার মেনে নেয়, তাহলে তুমি এখন তাদেরকে বলবে, ফালিমহুম, তাদেরকে তুমি জানিয়ে দিবে, আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাতু, সাদাকা, যে আল্লাহ তাআলা তোমাদের উপর এবার কি করেছেন? সদকা ফরজ করেছেন। মিন আগনিয়াইহিম, তোমাদের যারা ধনী শ্রেণীর মানুষ আছে, তোমাদের যারা ধনবান মানুষ আছে, তাদের উপর আল্লাহ তাআলা সদকা ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন। যাকাত, যাকাত কয়জন আদায় করে? এই পৃথিবীর মাটিতে, এই দেশের এই ভূখণ্ডে যদি প্রত্যেক ধনাঢ্য ব্যক্তি যাকাত আদায় করত, প্রত্যেক ধনবান ব্যক্তি যদি যাকাত আদায় করত, তাহলে এই ভূখণ্ডে একটা গরিব খুঁজে পাওয়া যেত না। এই ভূখণ্ডে, এই দেশে যাকাত নেওয়ার মতো মানুষ খুবই কমই পাওয়া যেত যদি সবাই আল্লাহর এই বিধানকে মেনে নিত। এই দেশে কোনো গরিব মানুষ থাকতো না, কোনো মানুষ না খেয়ে থাকতো না, না খেয়ে একবেলা দুবেলা না খেয়ে তারা থাকতো না, যদি মানুষ যাকাত তার আদায় করত, তার সম্পদের বিশুদ্ধ হিসাব মেনে নিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিষ্কারভাবে বলা হয়েছে, যারা এই ধন সম্পদগুলোকে গচ্ছিত রাখে, যারা এই ধন সম্পদগুলোকে জমিয়ে রাখে, যারা এই ধন সম্পদগুলোকে গুনে গুনে রাখে, এদের এই ধন সম্পদগুলো রোজ কিয়ামতের দিন সাপে রূপান্তরিত হয়ে যাবে। সেই সাপ তাকে দৌড়াবে আর দৌড়াবে, তাকে বলা হবে, সাপ আমার পিছনে কেন কেন তুমি লেগেছ, আমার পিছনে কেন লেগেছো তুমি, আমার পিছনে তোমার কি? সে সাপ বলতে থাকে, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই ধন, আমি সময়তে ভান্ডার, সে ভান্ডার আমি। দৌড়ে দৌড়ে সে ব্যক্তিকে কামড় দিতে থাকবে, যে যেখানে পাবে সেখানে কামড়ে ধরবে, এভাবে কামড়াতে কামড়াতে তার সমস্ত শরীরকে ক্ষত বিক্ষত করে ফেলবে, তার সমস্ত শরীরকে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবে। আবার তাকে দেহ দেওয়া হবে, আত্মা দেওয়া হবে, আবার তাকে সেই মাংস দেহ দেওয়া হবে, আবার সেই সাপ তাকে ধরতেই থাকবে আর কামড়াতেই থাকবে তার সেই সাপ। তার এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা লোহার দাগা বানিয়ে দিবেন। সেই লোহার পাত দিয়ে তাকে আঘাত করা হবে, তার শরীরে আঘাত করা হবে, তার সামনে পিছনে আঘাত দেওয়া হবে, বলা হবে এই লোহার পাতটি হচ্ছে তোমার সেই সম্পদ, যে সম্পদগুলোকে তুমি গচ্ছিত রেখেছিলে, যে সম্পদের যাকাত আদায় তুমি করো নাই, যে সম্পদগুলোকে তুমি গুনে গুনে রেখেছিলে, যে সম্পদগুলো তোমাকে অনেকদিন বাঁচিয়ে রাখবে মনে করেছিলে, যে সম্পদগুলো তোমাকে দীর্ঘদিন তোমাকে তার জীবন বিভিন্ন কিছু তোমাকে মনে করেছিলে, সেই সম্পদগুলো দিয়ে আজকে তোমাকে পিটানো হবে, লোহার দাগ বসিয়ে দেওয়া হবে তার। এরকম ভাবে বিভিন্ন বর্ণনা রয়েছে হাদিসে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, মুআজ, তারা যদি 5 ওয়াক্ত সালাতের কথা মেনে নেয়, এবার তো তাদেরকে তুমি বলো যে ধনী তোমাদের মহল্লার তোমাদের ধনীদের কাছ থেকে আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন, যাকাত আদায় করতে হবে। ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের কাছ থেকে তুমি তাদের সেই যাকাতগুলোকে নিবে,
দরিদ্রদের কাছ থেকে, মিসকিনদের, অভাবীদের কাছে সেই যাকাতগুলোকে তুমি বন্টন করে দিবে, মুআজ বন্টন করে দিবে। এবার ফাইন মাতাউ লিযালিকা, হে মুআজ, শাহুল কিতাবরা যদি তোমার এই কাজ যাকাতকে মেনে নেয়, তাহলে এবার তুমি বলবে, তাদেরকে বলবে, ফালিমহুম, জানিয়ে দিবে, যখন তারা যাকাত এর বিধিবিধানকে গ্রহণ করবে, মানবে যে আমরা মানলাম, আমরা যাকাত আদায় করব, আমরা যাকাত দিব, এরপর তুমি তাদেরকে বলবে যে ফাইয়াকা ওয়া কারাইম আমওয়ালিহিম ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শেষে বললেন যে তারা যদি তোমার কথা মেনে নেয়, তারা যদি যাকাত আদায় করে, তোমার কথা মেনে নেয়, তাহলে তুমি সেই ধনীদের কাছ থেকে জোরপূর্বক ভালো ভালো জিনিস তুমি জোর করে নিও না, বাছাই করে তুমি কোনো কিছু ধনীদের কাছ থেকে নিও না, তাদের উপর তুমি জুলুম করে না, তাদের ক্ষেত্রে তুমি জালেম হয়েও না, তাদেরকে তুমি মাজলুম করিও না মুআজ। তাদের ক্ষেত্রে শুধু ভালো ভালো জিনিসগুলো তুমি যাকাত হিসেবে মেনে নিবে, তাদের ক্ষেত্রে জোর জুলুম চালাবে এমন কাজ করিও না মুআজ। জেনে রেখো মুআজ, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়াকে তুমি ভয় করেও, যে যারা মাজলুম এদের দোয়াকে তুমি খুবই ভয় করবে মুআজ। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুম ব্যক্তি এবং আল্লাহর মধ্যে কোনো কি পার্থক্য থাকে না তার দোয়ার ক্ষেত্রে, কারণ মাজলুম ব্যক্তি এবং আল্লাহর মাঝে কোনো কি নাই, পর্দা নাই। মানে কি, মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে দোয়া করবে যে আমার কাছে অমুক ব্যক্তি জুলুম করেছে, অমুক ব্যক্তি আমার কাছে অন্যায় করেছে, এই অন্যায়ের এই দোয়ায় ফরিয়াদের মাঝে কোনো পর্দা নাই, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যাবে, সরাসরি আল্লাহকে কি করবেন, কবুল করে দিবে মাজলুম। তাই আজকে যারা জুলুম করেন মানুষের প্রতি অন্যায় করেন, অবিচার করেন, তাদের ক্ষেত্রে জুলুম করেন, তাদের মালগুলোকে আপনি জোরপূর্বক গ্রহণ করেন, জেনে রাখুন যে এই মাজলুম ব্যক্তির আল্লাহর মাঝে কোনো পার্থক্য নাই, কোনো বিয়ে নাই, কোনো পর্দা নেই, সরাসরি কবুল হয়ে যাবে তার দোয়া। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বললেন, ওয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো মুআজ, আল্লাহকে তুমি ভয় করো, আল্লাহকে তুমি ভয় করো, কাউকে তুমি কারো প্রতি জুলুম করো না, কারো প্রতি তুমি অত্যাচার করো না, কাউকে তুমি ঠকিও না, তুমি আল্লাহকে ভয় করো মুআজ। ঠকানো তো আজকে সিম্পল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কারো ক্ষতি করাকে একটা ব্যাপারই না মনে করা হচ্ছে। এই উম্মতে জাতি, নামদারি উম্মতে জাতি, এই উম্মত মুহাম্মদী মানুষকে ঠকানোকে একটা সাধারণ ব্যাপার গ্রহণ করে নিয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন কূট কৌশলে আজকে মানুষকে ঠকাচ্ছে, মানুষদের ধোঁকাবাজি করতেছে, তাদের কাছে জুলুম করতেছে, বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে কূট কৌশল খাটিয়ে। অথচ এটি যে কত জুলুম, কত বড় জুলুম, কত বড় অন্যায়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিয়েছেন, মুআজকে জেনে রেখো, মাজলুম আল্লাহ আর আল্লাহর মাঝে কিন্তু কোনো পর্দা নাই। মুআজ, তাদের ক্ষেত্রে তুমি জুলুম করো, অন্যায় করো, অত্যাচার করো, তাহলে তুমি জেনে রেখো মাজলুম আর আল্লাহর মাঝে কি কোনো পর্দা নাই, জেনে রেখো। এজন্য আজকে যারা জুলুম করে একে অন্যের সম্পদগুলোকে আমরা গ্রাস করে নিচ্ছি, অন্যের মালগুলোকে আমরা আত্মসাৎ করছি, তারা সতর্ক হয়ে যান, তারা সাবধান হয়ে যান, তারা আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। এই মাজলুমের দোয়া যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে কিন্তু আপনার আর রেহাই নাই, আপনার মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। সুতরাং যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, সে বিষয়টি হচ্ছে যে কালিমাতুত তাওহীদ, কালিমাতুশ শাহাদার আগে দাওয়াত দিতে হবে। একটি লম্বা হাদিস থেকে আমরা কি তাই বুঝতে পারলাম, যে হাদিসটি বুখারী শরীফে রয়েছে। একটি লম্বা হাদিস থেকে আমরা তাই বুঝতে পারলাম, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে কালিমাতুত তাওহীদ, কালিমাতুশ শাহাদা এর দাওয়াত দেওয়া প্রথমে, এরপরে আমলের দাওয়াত দেওয়া,
এরপরে ইবাদতের দাওয়াত দেওয়া। যে ব্যক্তি কালেমাতু তাওহীদকে মেনে নিবে, যে ব্যক্তি কালেমাতু শাহাদাতকে গ্রহণ করে নিবে, এরপর তাকে আপনাকে ইবাদতের আমলের দাওয়াত দিতে হবে। অন্যথায় যদি কোনো ব্যক্তি আমল ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করে, কিন্তু তার আকীদা ঠিক নাই, তার তাওহীদ ঠিক নাই, তার বুনিয়াদ ঠিক নাই, তার ভিত্তি ঠিক নাই, তাহলে তার এই ইবাদত দিয়ে কোনো কাজে আসবে না। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন যে অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজালনাহু হাবা'আন মানসুরা, যে এরপর আল্লাহ তাআলা যখন সেই সমস্ত ব্যক্তিদের আমল দিকে অগ্রসর হবেন, তাদের আমলের হিসাব কিতাব নিবেন, তখন তাদের আমলগুলোকে কি করবেন? ফাজালনাহু হাবা'আন মানসুরা, ধুলার মধ্যে উড়িয়ে দেবেন তাদের আমলগুলোকে। যখন তাদের আমলের মধ্যে দেখবেন শিরক আছে, যখন তাদের আমলের মধ্যে আল্লাহ দেখবেন বিদআত আছে, নবীর তরিকা নাই, আল্লাহর দেওয়া পদ্ধতি নাই, নবীর দেওয়া পদ্ধতি নাই, তখন তাদের আমলগুলোকে আল্লাহ কি করবেন? দুলির মতো উড়িয়ে দিবে। সুতরাং আল্লাহ তাআলার তাওহীদকে বাদ দিয়ে শিরক বর্জন না করে, আল্লাহ তাআলার তাওহীদের উপর ভিত্তি না করে যখন আপনি ইবাদত করবেন, আমল করবেন, এই আমলগুলো যদি দুনিয়া থেকে আসমান ভর্তি হয়ে যায়, এই আমলকে আল্লাহ তাআলা কি করবেন? দোলার সাথে উড়িয়ে দিবেন। কোনোই মূল্য নেই আল্লাহর কাছে। তাওহীদ শূন্য হওয়ার কারণে, শিরক মিশ্রিত হওয়ার কারণে কোনো মূল্য নাই। এজন্য আমরা বলি, একটা একের সাথে যদি একের বাম পাশে যদি একটা দুইটা নয় শত শত শূন্য বসান, তাহলে এই শূন্যের কোনো কি মূল্যই নাই, কোনো মূল্য নাই। আবার এই একের ডান পাশে যদি আপনি একটা শূন্য বসান, তাহলে কি হয়ে যাবে? 10 টাকা হয়ে যাবে। দুইটা শূন্য বসালে 100 টাকা হয়ে যাবে, তিনটা শূন্য বসালে 1000 টাকা হয়ে যাবে। এইভাবে একের ডান পাশে আপনি যত শূন্য বসান না কেন, ততই তার কি বৃদ্ধি পেতে থাকবে। আমলটা হচ্ছে এরকম, তাওহীদটা হচ্ছে এরকম। আপনার যদি তাওহীদ না ঠিক থাকে, আল্লাহ তার ওয়াহদানিয়ত একত্ব যদি না ঠিক থাকে, বাম পাশে যত প্রকার আপনি শূন্য বসান না কেন, এরকম ভাবে যত আমলে আপনি করেন না কেন, সে আমলের কোনো মূল্যই নাই আল্লাহ তাআলার কাছে। যেমন ওই শূন্যগুলোর কোনো মূল্য নাই, যেমন ওই বাম পাশের শূন্যগুলো কোনো মূল্য নাই, তেমন ভাবে কোনোই মূল্য নাই আমলের। তাই তাওহীদ আগে ঠিক করতে হবে, আল্লাহ তাআলার একত্ববাদ আগে ঠিক করতে হবে, শিরককে বর্জন করতে হবে, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার এবং মানার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।